প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউবিসিএসের অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো মার্চ মাসে ডাব্লিউবিসিএসের প্রি পরীক্ষা হবে। এই ডাব্লিউবিসিএস প্রি পরীক্ষার ভূগোলের প্রিপারেশনের জন্য তোমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে টেক্সট বইটা খুঁটিয়ে পড়া, তারপরে মক টেস্ট। আজকের ভিডিওতে আমরা ভূগোলের যে প্রথম টপিক সেখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্ন উত্তর সঙ্গে এক্সপ্লেনেশন সম্পূর্ণ ইংলিশ ভার্সনে তোমাদের কাছে দেওয়া হবে। তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস করতে পারো। কোথা থেকে করবে সেটা আমাদের অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকে তুমি অবশ্যই ডাউনলোড করে নাও। অ্যাপটার নাম হচ্ছে জিওগ্রাফি উইথ প্রণব অ্যাপ, প্লে স্টোরে অ্যাভেলেবেল। সেখান থেকে তোমরা এই সমস্ত যে পিডিএফ ফাইলগুলো সেগুলো দেখতে পারো। তাহলে আর দেরি না করে আজকে আলোচনাটা শুরু করি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে রাখো। সঙ্গে ভিডিওটা প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না। আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেল, তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ছোট্ট একটা মতামত অবশ্যই জানিও, তাহলে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আসবে। তো দেখো, আমাদের ভূগোলের যেটা রয়েছে জিওগ্রাফির পেপার 1-এ প্রিন্সিপাল অফ জিওগ্রাফি, যেটা ফিজিক্যাল জিওগ্রাফি, যেখান থেকে এই যে পেপারটা রয়েছে এই যে জিওমরফোলজি, এখান থেকে প্রথম কয়েকটা টপিক অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অরিজিন, ডিস্ট্রিবিউশন, ওশিয়ান বেসিন, এই পর্যন্ত আইসোস্টেসিস আগে পর্যন্ত একটা মক টেস্ট আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করি। চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনাটা শুরু করি। দেখো, প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা মন দিয়ে প্রিপারেশান নেবে, ঠিক আছে? দেখো, টপিকটার নাম আমি প্রথমেই লিখে দিয়েছি, নেচার অ্যান্ড কম্পোজিশন অফ আর্থ ক্রাস্ট, স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন্টিরিয়র, অরিজিন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রেমানেন্সি অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান বেসিন। প্রথম প্রশ্ন দেখো, হুইচ কেমিক্যাল কম্পাউন্ড ইজ মোস্ট অ্যাবান্ডন্ট ইন কন্টিনেন্টাল ক্রাস্ট? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর এ, অর্থাৎ এটা কোয়ার্টজ। ঠিক আছে, দেখো এক্সপ্লেনেশন কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এক্সপ্লেনেশন ছাড়া বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম উত্তরটা হবে এটা। দাঁড়াও এক মিনিট। দেখো পরের প্রশ্ন, কোশ্চেন 2, হোয়াট ইজ দ্য প্রাইমারি রক টাইপ দ্যাট কম্পোজ দ্য ওশিয়ানিক ক্রাস্ট? এর সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ব্যাসাল্ট। এক্সপ্লেনেশন দেওয়া আছে, একটু পড়ে নিও। পরের প্রশ্ন আসছি, কোশ্চেন 3, হুইচ লেয়ার অফ দ্য আর্থ লিকুইড অ্যান্ড প্রাইমারিলি রেসপন্সিবল ফর জেনারেটিং আর্থ ম্যাগনেটিক ফিল্ড? খুব ইম্পর্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোন লেয়ারটা ইম্পর্ট্যান্ট? সঠিক উত্তর কী হবে? এক মিনিট, আউটার কোর। সঠিক উত্তর কী হবে? আউটার কোর, এটা অপশান 2, আউটার কোর। আচ্ছা, পরে চলে আসছি, কোশ্চেন 4, দ্য প্রসেস অফ কন্টিনেন্টাল ড্রিফট ইজ মোস্টলি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ থিওরি? কোনটা হবে? প্লেট টেকটনিক থিওরি। হোয়াট কি ক্যারেক্টারিস্টিক ডিস্টিংগুইশেস কন্টিনেন্টাল ক্রাস্ট ফ্রম ওশিয়ানিক ক্রাস্ট? মানে কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশিয়ানিক ক্রাস্টের মধ্যে কোনটা পার্থক্য করেছে, কোন অপশানটা? এখানে অপশান 2, কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ থিকার অ্যান্ড লেস ডেন্স। তাহলে কন্টিনেন্টাল ক্রাস্টটা বেশি থিকার অ্যান্ড লেস ডেন্স, কম ঘনত্বও কম। পরে চলে আসি, কোশ্চেন 6, হুইচ লেয়ার অফ দ্য আর্থ ইজ প্রাইমারিলি কম্পোজড অফ সিলিকেট মিনারেল অ্যান্ড এক্সটেন্ড ডাউন টু অ্যাবাউট 2900 কিমি ফ্রম দ্য সারফেস? কোনটা অপশান উত্তর হবে? 6 নম্বর প্রশ্ন অপশন উত্তর হবে সি ফ্লো স্প্রেডিং। সরি, এটা মনে হচ্ছে আমি ভুল বললাম, এটা অপশানটা দেখো, এটা কোশ্চেন 6, এটার উত্তর হবে এখানে আছে। হ্যাঁ,
অপশান 2 ম্যান্টেল, অপশান 2 হবে ম্যান্টেল। এই যে এখানে অপশান 2 কোথায় ছিল, হ্যাঁ ম্যান্টেল উত্তর হবে, ঠিক আছে 2 নম্বরটা। ম্যান্টেলের এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, পড়ে নেবে ভালো করে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট জিওলজিক্যাল প্রসেস ইজ মোস্ট ডাইরেক্টলি রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ মাউন্টেন রেঞ্জ? অপশান 1 হবে সঠিক উত্তর, সাবডাকশন অ্যান্ড কন্টিনেন্টাল কোলিশন। এক্সপ্লেনেশনটা পড়ে নেবে। পরের প্রশ্ন, হুইচ স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য ইনার কোর অফ দ্য আর্থ? সঠিক উত্তর অপশান 1টাই হবে, ইট ইজ সলিড অ্যান্ড প্রাইমারিলি কম্পোজড অফ আয়রন অ্যান্ড নিকেল। আয়রন এবং নিকেল দ্বারা গঠিত। 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং which process is responsible for renewal of ocean floor at mid oceanic ridge? কোন প্রসেসটা দায়ী ওশেনিক ফ্লোরে যে মিড ওশেনিক রিজ তৈরি হচ্ছে তার জন্য? সঠিক উত্তর কি হবে? সি ফ্লো স্প্রেডিং। সি ফ্লো স্প্রেডিংটা অবশ্যই দায়ী, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, হোয়াট ডু দ্য কন্টিনেন্ট রিমেন রিলেটিভলি স্টেবল ওভার জিওলজিক্যাল টাইম স্কেল ডিসপাইট কনস্ট্যান্ট প্লেট মুভমেন্ট? সঠিক উত্তর কী হবে? অপশান 2 ডিফারেন্সিয়েটাল ডেন্সিটি অ্যান্ড বাউন্সেসি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি কম্পোজিশন ডিফারেন্স বিটুইন দ্য কন্টিনেন্টাল অ্যান্ড ওশেনিক ক্রাস্ট? সঠিক উত্তর অপশান 1, কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ মেনলি গ্রানাইটিক হোয়াইল ওশেনিক ক্রাস্ট ইজ ব্যাসেল্টিক। অর্থাৎ ওশেনিক ক্রাস্ট ব্যাসেল শিলা এবং ওশেনিক ক্রাস্ট ব্যাসেল শিলা এবং কন্টিনেন্টাল ক্রাস্ট হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এটাই। হুইচ লেয়ার characterized by its partially molten behavior lies directly beneath the earth's lithosphere? ঠিক আছে, কোন লেয়ারটা এই বৈশিষ্ট্যগুলো রয়েছে? কোনটা হবে? 12 নম্বর প্রশ্ন, অ্যাসথেনোস্ফিয়ার। ঠিক আছে, সঠিক উত্তর হবে অ্যাসথেনোস্ফিয়ার, যেটা সান্দ্র দুর্বল স্তর। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য প্রসেস লিডিং অফ দ্য ফর্মুলেশন অফ কন্টিনেন্ট? এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন 1, অ্যাক্রিয়েশন অফ আইল্যান্ড আর্ক অ্যান্ড অ্যাগ্রিয়েশন অফ ওল্ডার ক্রাস্ট। পরের প্রশ্ন, হোয়াট জিওলজিক্যাল প্রসেস ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর রিসাইক্লিং ক্রাস্টিয়াল ম্যাটেরিয়াল ইনটু দ্য মেন্টাল? সঠিক উত্তর হবে সাবডাকশন। এক্সপ্লেনেশন প্রত্যেকটার কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা এক্সপ্লেনেশনগুলো ভালো করে একটু পড়ে নেবে। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেজ এ কি রোল ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান বেসিন? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে প্লেট টেকটনিক। ঠিক আছে, সঠিক উত্তর হবে কোনটা? অপশন 1, প্লেট টেকটনিক। আচ্ছা, পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। হ্যাঁ, হোয়াট এভিডেন্স সাপোর্ট দ্য থিওরি অফ প্লেট টেকটনিক? কোনটা সাপোর্ট করে? 1 নম্বর প্রশ্ন উত্তর হবে সঠিক উত্তর এটা, ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক অ্যালং প্লেট বাউন্ডারি। 17 নম্বর প্রশ্ন, হুইচ টার্ম বেস্ট ডেসক্রাইব দ্য স্টেবল পার্ট অফ দ্য কন্টিনেন্টাল লিথোস্ফিয়ার দ্যাট হ্যাজ রিমেন্ড রিলেটিভলি আনচেঞ্জড ফর বিলিয়ন অফ ইয়ার্স? ক্র্যাটন। ক্র্যাটন হবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, হুইচ জিওলজিক ইয়ন ইজ মোস্ট অ্যাসোসিয়েট উইথ দ্য ফরমেশন অফ দ্য আর্থ আর্লিয়েস্ট কন্টিনেন্টাল ক্রাস্ট? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আর্কিয়ান, অপশন এ। 19 নম্বর প্রশ্ন, হাউ ডাজ ওশেনিক ক্রাস্ট প্রাইমারিলি ডিফার ফ্রম কন্টিনেন্টাল ক্রাস্ট ইন টার্ম অফ থিকনেস? অপশন 1, ওশেনিক ক্রাস্ট জেনারেলি থিনার দেন কন্টিনেন্টাল ক্রাস্ট। এই ইন্টেরিয়র অফ দ্য আর্থ
এটার জন্য স্পেশাল একটা বোঝানোর ক্লাস কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এখন দেখোনি সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিতে পারো। এই সমস্ত প্রশ্নের ডাউটগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন। হুইচ প্রসেস ইজ ডাইরেক্টলি রেসপন্সিবল ফর ক্রিয়েশন অফ মিড ওসিয়ানিক রিজ? সঠিক উত্তর হবে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি হোয়ার সি ফ্লো স্প্রেডিং অকার্স। হয়ে গেল 20টা প্রশ্ন দিলাম একটা টপিক থেকে। প্রশ্নের পিডিএফ আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। আর ভিডিওটা শেয়ার করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।